ভিউজ 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 ইউটিউবে যারা ভিডিও আপলোড করছো একটাই চিন্তা যে ভিউজ কেন আসছে না চ্যানেলে। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের চ্যানেলে যে ভুলগুলো করছো এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা সলভ করতে পারবে। আচ্ছা, সবার প্রথম তোমাদের একটা প্রশ্ন করি, একটা ভিডিও ভাইরাল করতে কি কি প্রয়োজন বলো তো? এখন মনে করবে যে কিচ্ছু নয়। তোমাদের অনেকেরই প্রশ্ন যে কিচ্ছু লাগে না, শুধুমাত্র প্রপার কন্টেন্ট হলেই হবে। না, এটা কিন্তু ভুল ধারণা। একটা চ্যানেল যদি তুমি প্রপারভাবে গ্রো করাতে চাও, প্রথম থেকে আমি শুরু করি, তোমাদের বলি একটা চ্যানেল প্রপার সেটিং এসইও, প্রপারভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, প্রপারভাবে এডিটিং লাগবে। হ্যাঁ, শর্ট ভিডিও কিন্তু এডিট করতে হয়, প্রপারভাবে কন্টেন্ট চুজ করতে হবে, প্রপার কমিউনিকেট করতে হবে। যারা লং ভিডিও করো প্রপার থাম্বনেল দিতে হবে, প্রপারভাবে চ্যানেলটায় কাজ করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এবং সবার শেষ যে ইম্পর্টেন্ট মিস্টেক তোমরা করো, টাইম মেনটেন করতে হবে। কটা বললাম? 10টা। এই 10টা বিষয় যে বললাম, কজন পারফেক্ট এই 10টা বিষয় মনে রেখে কাজ করো আমাকে এই কমেন্ট সেকশনে জানিও তো। যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ টেক মি টু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও, অবশ্যই তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, অনলাইনে তোমরা টেকনিক্যাল চ্যানেলে সেটিং এসইও মনিটাইজেশন করতে চাইছো, অথবা আদার্স কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, অবশ্যই তোমাদের রেসপন্স করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। চলো, সবার প্রথম যে কারণ তোমাদের বলেছিলাম যে একটা ভিডিও ভাইরাল করতে গেলে চ্যানেল সেটিং এসইও। আচ্ছা, আমরা তো অনেকেই চ্যানেল ওপেন করি, চ্যানেলটা ওপেন করি সঠিকভাবে কজন বলো তো? চ্যানেলে না প্রপার সেটিং এসইও করি, না প্রপারভাবে চ্যানেলটা কাস্টমাইজেশন করি, কিচ্ছু করি না, নাথিং। আমরা চ্যানেল খুলি, ভিডিও পরের দিন থেকে আপলোড করা শুরু করি। আচ্ছা চলো, সেকেন্ড যে ভুলটা করি, সেকেন্ড ভুল হচ্ছে শর্ট ভিডিও যারা আপলোড করো তারা নর্মাল ভিডিও শ্যুট করে ছেড়ে দাও, কিন্তু এডিট কজন করো বলো তো? একজনও কিন্তু করো না, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু করো না। তো এখানে আমি বলি যে শর্ট ভিডিও কীভাবে এডিট করবে না করবে এই টপিকে অনেক ভিডিও আমি দিয়েছি, নেক্সট আবার তোমাদের দেবো, অবশ্যই তোমরা খেয়াল রাখো। আরেকটা মিস্টেক যেটা আমি এখন সবার একটাই জিনিস অনেকের ধারণা, যেটা হচ্ছে শর্ট ভিডিওতে যে গানগুলো ইউজ করো ওগুলো নিলে নাকি কপিরাইট আসে। এই টপিকে ডিটেলস আমি তোমাদের অবশ্যই একটা ভিডিও আনবো যে কীভাবে গান ইউজ করলে কপিরাইট আসবে না। এই ভিডিওটাতে অন্য টপিক নিয়ে ডিসকাস করা যায়। তো যাই হোক, এবারে বলি যে শর্ট ভিডিও যারা করো তারা কিন্তু পারফেক্ট টাইমে ভিডিও আপলোড করো না, একই সাথে অনেকগুলো ভিডিও আপলোড করো, একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করে সেখানে শিডিউল করে রাখো, নয় তোমরা কী করো আনলিস্টেড করে রাখো। এরকম করলে কী করে হবে বলো তো? ইউটিউব চ্যানেলে তোমরা যদি কাজ করতে চাও, বর্তমানে 2025-এ দাঁড়িয়ে তোমাকে তো প্রপারভাবে নিয়মগুলো জানতে হবে। টাইম যদি ঠিকঠাক না দাও তাহলে কীভাবে হবে? আজকে ধরো দুপুর 3টে ভিডিও আপলোড করছো, কালকে ধরো বিকেল 4টে আপলোড করছো, আবার পরশু দিনে ভোর 6টায় আপলোড করছো, বেলা 12টায় আপলোড করছো। এরকমভাবে যদি টাইম শিডিউল চেঞ্জ হয় তাহলে তোমার অডিয়েন্সটাই তো কনফিউজড হয়ে যাবে যে তোমার কোন সময়টা ভিডিও আসে, ঠিক না? তো যাই হোক, যখন তুমি নতুন একটা চ্যানেল ওপেন করেছো, প্রথমত বলি যে একই নিচে কাজ করো, নয় কমেডি করো, নয় শর্ট করো। যারা লং ভিডিও করছো তাদের কথাটা পরে বলছি, আগে শর্ট ভিডিও বলে দিই। যারা শর্ট ভিডিও আপলোড করছো তারা ট্রেন্ডিং টপিক চুজ করো, যে ভিডিওগুলো মিলিয়ন লাখে ভিউজ এসছে, প্রথম থেকে যখন চ্যানেলটা শুরু করছো সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করো। এবারে 1 মাস কি 2 মাস চ্যানেলটা চালানোর পর কোনো না কোনো ভিডিও তো তোমাদের ভাইরাল যাবে, সেই ভাইরাল ভিডিওগুলোতে আবার তুমি ভিডিও আপলোড করো, সেই কন্টেন্টগুলোকে আবার চুজ করো, সেইগুলোতে আবার রিশুট করো ভিডিও, আবার আপলোড করো। প্রপার টাইটেল দাও, হ্যাশট্যাগ দাও, টাইটেলে দাও, ডেসক্রিপশন বক্সে দিতে হবে না, টাইটেলের জায়গাতেই হ্যাশট্যাগ দাও, ট্যাগও দিতে হবে না, ঠিক আছে? টাইটেলের জায়গায় শুধুমাত্র হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, যদি কমেডি করো হ্যাশট্যাগ কমেডি, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দাও। তবে অনেকের কিন্তু একটা জিনিস দেখছি, অনেকে একই টাইটেল, একই ডেসক্রিপশান বা একই ট্যাগ একেবারে প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে দিচ্ছ, এরকম করলে কিন্তু হবে না, তাতে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে, ঠিক আছে? এই গেল একটা মিস্টেক। দ্বিতীয়ত বলি যারা লং ভিডিও করো, আচ্ছা লং ভিডিও করলে যদি ভয়েস ওভার করো তাহলে তো অডিয়েন্সের সাথে কথা বলতে হবে। যারা ফেস দিয়ে ভিডিও করো, এই যে আমি দেখো এখন নিজের দিকে তাকিয়ে কথা বলছি, কেমন লাগছে আমাকে দেখতে? ভালো লাগছে নিশ্চয়ই। এখন দেখো আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি, তোমাদের সাথে কানেক্ট হচ্ছি, তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি মনে হচ্ছে না? কিন্তু আমি যখন এরকমভাবে কথা বলছি তখন মনে হচ্ছে আমি অন্য দিকে তাকিয়ে কথা বলছি, ঠিক না? তো নিজেকে আয়নার সামনে সারাদিন যত খুশি দেখো, কিন্তু যখন ভিডিও আপলোড করবে তখন একটু ক্যামেরার দিকে তাকাও, তাতে কি হবে? অডিয়েন্সের দিকে তাকিয়ে কথা বলছো, অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবে, ঠিক না? এইবারে বলি যারা লং ভিডিও আপলোড করো, ভিডিওর লেন্থ অনেকে ছোট করে দাও, তাতে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমাদের অনেক কম থাকবে, সেখানে কিন্তু তোমরা ওয়াচ টাইম কম পাবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? ভিডিওর লেন্থ 8 থেকে 10 মিনিট রাখো, প্রপারভাবে এডিটিং করতে হবে, প্রপার থাম্বনেল দিতে হবে। ভিডিওতে যে থাম্বনেল দিচ্ছ সেটাকে টাইটেলে লেখো, আর থাম্বনেলের মধ্যে রচনা লেখার কোনো দরকার নেই, শর্টে থাম্বনেল দাও, এবং থাম্বনেলের মধ্যে যেন ক্লিক বিট থাকে, অডিয়েন্স যেন ক্লিক করে। সেখানে থাম্বনেলের মধ্যে একটাই জিনিস তোমার মাথায় রাখতে হবে,
কি, কেন, কিভাবে, কি হয়েছে, এগুলো যেন অডিয়েন্সের মনে থাকে। এরকম একটা কিছু কোয়েশ্চেন অডিয়েন্সকে করো যে এই ভিডিওটা তোমার অডিয়েন্স কেন দেখবে, ঠিক আছে? তো এরকমভাবে থাম্বনেলের মধ্যে কিউরিসিটি আনো। থাম্বনেল যদি নর্মাল দিয়ে দাও, টাইটেল যদি নর্মাল দিয়ে দাও, কেউ দেখবে না, কেউ ক্লিক করবে না বর্তমান যুগে, ঠিক আছে? একটু তো ক্লিকবিট তোমাকে আনতেই হবে। তো এইবার বলি, এমন ক্লিকবিট এনো না যেখানে অডিয়েন্স বোর হয়ে ভিডিও ছেড়েই চলে যায়। এবার একটা মিস্টেক কী করো তোমরা, শর্ট দিতে দিতে অনেকে লং দাও, আবার লং দিতে দিতে অনেকে শর্ট দাও সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। একই চ্যানেলে শর্ট এবং লং দুটো একসাথে দেবে না। অনেককে চ্যানেল দেখবে তোমরা যে তারা হয়তো লং ভিডিও করছে, লং ভিডিও করতে করতে আবার শর্ট দিচ্ছে, সাবস্ক্রাইবার গেইন করছে। বা অনেক চ্যানেলে বলতেও শুনবে যে শর্ট যদি তোমার সাবস্ক্রাইবার না কমপ্লিট হয় তাহলে শর্ট ভিডিও দাও, শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার হয়ে যাবে, আবার লং ভিডিও দাও, লং ভিডিও থেকে ওয়াচ টাইম হয়ে যাবে, এতে চ্যানেল মনিটাইজ করে দাও। কিন্তু তারপর কি হবে? ভিউজই যদি চ্যানেলে প্রপারভাবে না আসে, ইনকাম কোথা থেকে করবে? বহু চ্যানেল আসে, বহু চ্যানেল লাইভেও দেখি, চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, কিন্তু $10 কমপ্লিট করতে 10 মাস লেগে যাচ্ছে। $10 কমপ্লিট করতে 10 মাস যদি তোমার চ্যানেলে সময় লাগে, তাহলে তুমি $100 কতদিনে কমপ্লিট করবে? তো সেখানে বলছি শুধুমাত্র মনিটাইজেশন করব, এই চিন্তা বাদ দিয়ে ভিউজ কীভাবে বাড়াবো এই চিন্তা আনো। এবার ভিউজ বাড়াতে গেলে এই যে টপিকগুলো তোমাদের বললাম, যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যারা লং ভিডিও করো, এই যে আমি এখন যে তোমাদের সাথে কথা বলছি, আমার কিন্তু এই ভিডিওটাতেও প্রচুর কাট হবে। হ্যাঁ, আমি কিন্তু অনেক থেমে থেমে কথা বলছি, অনেক জায়গায় কাট হবে, সেগুলোকে আমাকে প্রপারভাবে এডিট করতে হবে। কিন্তু তুমি যদি পুরোটাই অডিয়েন্সের সাথে ঝিম মারা হয়ে বা একটু আস্তে আস্তে কথা বলো, সেখানে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না। প্রপারভাবে কমিউনিকেট করতে হবে। মনে হবে যে তুমি ক্যামেরার দিকে যে কথা বলছো, আমি এখন যে ক্যামেরার দিকে কথা বলি বা আমি যখন ভিডিও শ্যুট করি, এইভাবেই তোমরা সবাই আমার ক্যামেরার পিছনে বসে আছো, তোমাদেরকে বোঝাই, এটা মাথায় রাখতে হবে যে তোমাকে সবাই দেখছে, সেইভাবে তোমাকে কিন্তু ভিডিও শ্যুট করতে হবে। এই জিনিসটা তুমি যখন ভাববে না, তখন রাস্তাঘাটেও তোমার ভিডিও করতে কমফোর্টেবল হবে। তখন কিন্তু তোমার মনে হবে না যে রাস্তায় ভিডিও করছে, কে দেখছে না দেখছে, এটা কিন্তু আর তোমার আনকমফোর্টেবল ফিল হবে না, একটা কমফোর্ট জোন তুমি ফিল করবে। তো এটাই বলবো যে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো, শুধুমাত্র ভিউজের দিকে ফোকাস করো, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কবে বাড়বে না বাড়বে সময় দাও নিজেকে। আর যারা লং ভিডিও করো, টার্গেট নাও 100টা ভিডিও প্রপারভাবে প্রফেশনালভাবে আপলোড করবে, প্রপারভাবে এডিট থাকবে প্রপার, থাম্বনেল থাকবে প্রপার, আর চ্যানেলে লাইভ করো। তোমরা অনেকেই জানো যারা শর্ট ভিডিও করো, যারা লং ভিডিও করো, আমি বলি লাইভের বেনিফিট কি। লাইভ করলে যেরকম ওয়াচ টাইম কমপ্লিট হয়, চ্যানেল গ্রো হয়, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়। 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন লাইভ করো, চ্যানেল আজকে এখান থেকে এখানে চলে যাবে, গ্যারেন্টি সহকারে বললাম, ঠিক আছে? তো এগুলো করো। আর লাইভে শুধুমাত্র এসে ওই বসে থাকলে হবে না, অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে হবে, তবেই কিন্তু আজকে ভিউজ আসছে না কালকে হবে, 1-10টা ভিউজ তো আসবে, সেখান থেকে তো তোমার আজকে 10টা আসছে, কালকে 100টা আসবে, পরের দিন 1000 আসবে, এরকমভাবে আস্তে আস্তে তো গ্রো হবে। একদিনে কি ভিডিওতে ভিউজ আসছে? তাহলে লাইভে একদিনে আসলে কি করে একদিনে লাইভে ভিউজ আসবে বলো তো? তো সেম থিংস তোমাকে লাইভেও কিন্তু 2 ঘন্টা থেকে 3 ঘন্টা করতে হবে। 15 মিনিট 20 মিনিট করে লাইভে বসে থাকলাম, অডিয়েন্স এলো না, চলে গেলাম, লাভের লাভ কিছু হবে না, তোমারই লস হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। জানি না কতদূর তোমাদের কি বোঝাতে পারলাম। যদি তোমরা ভিউজ আসছে না বলে চ্যানেল ছেড়ে দেবো, ভিউজ আসছে না আজকে কাজ করা বন্ধ করে দেবো, কজন সঠিকভাবে কাজ করছো বলো তো যে ভিউজ আসবে? এই যে মিস্টেকগুলোর কথা বললাম, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, যে চ্যানেলগুলো আমি তোমাদের দেখাই যারা গ্রো করেছে খুব কম সময়, তাদের চ্যানেলগুলো ভিজিট করো। তোমাদের ক্যাটাগরিটি চ্যানেল নিশ্চয়ই থাকে, তাদের চ্যানেলগুলো ভিজিট করো। আমি তো তোমাদের তো ইজি হয়ে যায়, আমি তোমাদের চ্যানেলগুলো দেখাই যে এই চ্যানেলটা এইভাবে কাজ করেছে, ওই চ্যানেলটা ওইভাবে কাজ করেছে, তোমাদের তো আরও বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে তোমরা সেই চ্যানেলগুলো দেখো, সেই চ্যানেলগুলো কখন ভিডিও দিচ্ছে, দিনে কটা ভিডিও দিচ্ছে, কী কী ট্যাগ লাগাচ্ছে, কী কী হ্যাশট্যাগ দিচ্ছে, কোন গানের সাথে ভিডিও করছে, কমেডি করলে কী রকম কমেডি করছে, তোমরা সেইগুলো ফলো করো, ঠিক আছে? আর অবশ্যই টেক ভিডিও ফলো করো। এটুকু তোমাদের রিকোয়েস্ট করব, যে চ্যানেল ভালো লাগুক, শুধু আমার চ্যানেল দেখতে হবে না, যে চ্যানেল ভালো লাগুক তাদের ভিডিও দেখো, কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়, কোন সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ আসবে, কী রকমভাবে দিনে কটা করে ভিডিও দিলে ভিউজ আসবে, এইগুলো সব ফলো করো। তবেই কিন্তু তোমরা নখদর্পণ করতে পারবে ইউটিউবটাকে। আর ইউটিউব কিন্তু একদিনের কাজ কখনোই নয়, ইউটিউবে লাগাতার পরিশ্রম করতে হয়, সারাদিন পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারে। শুধুমাত্র নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাবি করলাম, আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলাম, এমন নয়। একটা ভিডিও তৈরি করতে গেলে তার পিছনে অনেক পরিশ্রম থাকে। যারা আজকে প্রপার প্রফেশনাল ইউটিউবার, আমি তো আজকে কিছুই না, ছেড়ে দাও, আমি ইউটিউব সম্পর্কে নাথিং, কিচ্ছু জানি না। যদি জানতাম তাহলে আমি আজকেরও আরও গ্রো করতাম চ্যানেল। আমার এখনও অনেক শেখার বাকি আছে। তবে আমি তোমাদের যেটুকুনি শেখাই, আমি যতটুকুনি জানি সেটুকুনি দিয়ে তোমাদের চেষ্টা করি শেখানোর। এবারে বাকিটা হচ্ছে কি বলবো, সবই ওপরওয়ালা। যখন তোমার সময় হবে তখন দেখবে ঠিক গ্রো হবে, এটুকু আমি বিশ্বাস করি। অনেকে হয়তো লাখ বিশ্বাস করে না, কিন্তু আমি অবশ্যই লাখ বিশ্বাস করি। তো যখন যেটুকু তোমার আজকে ধরো তোমার 10 টাকা ইনকাম হবে, 10 টাকাই তোমার ইনকাম হবে, চাইলেও তুমি 100 টাকা ইনকাম করতে পারবে না যতই তুমি পরিশ্রম করো। এটুকু আমি বিশ্বাস করি। জানি না কজন বিশ্বাস করো, আর যারা যারা আমার সাথে একমত তারা কমেন্ট করো।
তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা সবাইকে।